ভিতরে আমাদের মুর্শিদ কিবলা চলে আসবেন ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা অলির সৈনিক, কথা বলেন ঠিক না ঠিক? অলির সৈনিকের কোনো ভয় নাই, ঠিক না ঠিক বলেন? আল্লাহর অলি যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার যারা ওলি হয়, আমার যারা বন্ধু হয়, আমার যারা দুস্থ হয়, ইউখরিজুহুম মিনাল যুলুমাত, তাদের ভিতর থেকে অন্ধকারগুলো বের করে ইলান নূর, আল্লাহ পাকের নূর তাদের ভিতরে দান করা হয়। আমার মুর্শিদ কিবলা একা এসেছেন বগুড়া থেকে। কি এসেছেন? একা একজন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়ামান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিতে চাও, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলো, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। কথা বলেন ঠিক না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহর হাবিব বলেন, ইন্না আউলিয়ায়ে তাহতা কবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর ওলিরা আমি আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভিতরে থাকে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলিদের গায়ে যদি টাচ করতে চাও, তাহলে আল্লাহ পাকের কুদরতি জুব্বায় টাচ করা হলো। আল্লাহ পাক ওনার কুদরতি জুব্বায় টাচ করে আমরা কি কোনোদিন বাঁচতে পারবো? কোনোদিন বাঁচা সম্ভব নয়। ওলিদের বিরুদ্ধে যারাই কথা বলেছে, আজকে তাকিয়ে দেখেন, যত বড় নেতাই হোক, যত বড় আলেম হোক, যারা আমার মুর্শিদ কিবলার বিরুদ্ধে কথা বলেছে, তাদের আজকে কি পরিণতি হয়েছে? ঠিক না ঠিক বলেন? কিছু বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। কিছু আপনাদের দেখাতে চাই না, দেখে নেবেন। আল্লাহর ওলি যারা হয়, নবী প্রেমিক যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তারা কোনো কিছু ভয় করে না, তাদের কোনো কিছু টেনশন হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা কাউকে কষ্ট দিব না। মুর্শিদ কিবলাও কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না, ঠিক না ঠিক বলেন? কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলে তাদের বিরুদ্ধে যায়, এই জন্য তারা মন খারাপ করে। আজকে যারা মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আপনারা গিয়েছেন, আপনারা কি সূরা হামিম সাজদার এই আয়াতটা আপনাদের চোখে পড়ে না? আপনারা দেখেন সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত 24 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের কোনো বানানো কথা নয়, আমার আল্লাহ সরাসরি বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলতো, কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কুরআন শুনো না, শুনতেও দিও না। কুরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে যখন উপস্থাপন করা হবে, মানুষরা হক পথ পেয়ে যাবে, এই জন্য তোমরা কুরআন শুনতে দিও না। এই কথাটা কোনো আলেমের নয়, এই বাণী আমার আল্লাহ বলেছেন। কাফেরদের বিরুদ্ধে কাফেরেরা কুরআনের মাহফিল বন্ধ করে। আজকে যারা মাহফিল বন্ধ করার জন্য ওসিডিসির কাছে কান্নাকাটি করেছো, রুনাজারি করেছো, পায়ের জুতা ক্ষয় করেছো, ওই কোরআনের আয়াতের ভিত্তিতে আমরা বলবো না, আমার আল্লাহ বলেছেন তোমরা কাফের। ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমি কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবো না, কোরআনের আয়াত বলছি। কি বলতেছি? কোরআনের আয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে, কুন আলিমান, হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন আলিমান, হয় তোমরা আলেম হয়ে যাও। আলেম অর্থাৎ আল্লাহর ওলি, ওলি হয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিব বলছেন, কুন আলিমান, হয় তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান ওয়া কানাল খাবিসু ফাতুহলিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, হয় তোমরা আলেম হও, না হয় তোমরা আলেমের ছাত্র হও, না হয় তোমরা আলেমের শ্রোতা হও, না হয় তোমরা আলেমকে শুধু মহব্বত করো। তাও যদি না করতে পারো, কোনোদিন আলেমের বিরোধিতা কইরো না। ঠিক না ঠিক বলেন? আল্লাহর হাবিব বলেন, যদি
যদি আলেমের বিরোধিতা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বেন না। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আমরা কারো বিরোধিতা নয়। আপনারা কি দেখেছেন ফুরফুরা সিলসিলার অনুসারী একজন ভক্ত বা মুরিদ কোনো মাহফিল বন্ধ করতে? সুন্নি মতাদর্শের কোনো আলেম, সুন্নি মতাদর্শের একজন মানুষ কি তাদের কোরআনের কোনো মাহফিল বন্ধ করতে আপনারা কি কোনোদিন শুনেছেন? আজকে মাহফিল বন্ধ তারাই করে যারা কাফের। আজকে মাহফিল যারা বন্ধ করে তারা কোরআনের দুশমন, হাদিসের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত কোরআনের মাহফিল বন্ধ করনেওয়ালাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কেন কোরআনের মাহফিল আপনারা বন্ধ করবেন? আল্লাহর ওলি এসেছেন বগুড়া থেকে, আমরা ওনার কথাগুলি শুনবো। যদি উনি ভুল বলেন তাহলে আপনাদের এতই যেহেতু হিম্মত, দূরে চিল্লাচিল্লি না করে সামনে এসে দাঁড়ান না কেন? কি বাপের বেটা হয়েছেন? দাঁড়িয়ে বলেন যে হুজুর আপনার এই জায়গায় ভুল হয়েছে। আমার মুর্শিদ কিবলা বলেন আই এম অলওয়েজ রেডি ফর তওবা। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ কিবলা বলেন আমি সব সময় তৈরি আছি তওবা করার জন্য। আপনারা এতই পারেন, বসেন, বসে একসাথে কথা বলেন। দূরে কেন চিল্লাচিল্লি করেন? মাহফিল কেন বন্ধ করেন? মাহফিল বন্ধ করে নিজেদেরকে নিজে কাফের প্রমাণ করতেছেন। ঠিক না ঠিক বলেন? আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি সাহায্য করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা রাস্তায় আছেন, আব্বাজান আল্লাহর ওলিরা কষ্ট পাক এটা আমরা কোনোদিন চাইবো না। আল্লাহর ওলি কষ্ট পাক এটা আমরা কোনোদিন চাইবো? মুর্শিদ কিবলার আদেশ হচ্ছে আপনারা রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দিয়ে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এটা একটা আদব, আদবে আউলিয়া। বেয়াদব কিন্তু শয়তান আব্বাজান। আল্লাহর ওলিদের কাছ থেকে যেভাবে আমরা ফয়েজ তাওয়াজ্জু নিব, বেয়াদবি করলে কিন্তু ধ্বংস হয়ে যাব। এই কথা সবসময় মাথায় রাখবেন। এজন্য আপনাদেরকে বলবো মুর্শিদ কিবলাকে আসার জন্য সুযোগ করে দিবেন। রাস্তায় খুব জ্যাম, মানুষজনের জন্য খুব আসা যাচ্ছে না, এজন্য আমরা সুযোগ করে দিব। সকলে দাঁড়ায় যান। নারে তাকবীর, আল্লাহু আকবার।